এই দেশ স্বাধীন হয়েছিল সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আজকে আমরা স্মরণ করছি। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা যারা মুক্তিযুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছেন এবং এই দেশের জন্য যারা জীবন দিয়েছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাত নসিব করে। তাদের থেকে আমরা যেটুকু শিখেছি, এই দেশকে তারা যেভাবে আগলিয়ে রেখেছিলেন, আমরা আমাদের নেতা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এই বাংলাদেশকে এভাবেই যেন আমরা আগলিয়ে রাখি এবং আগামী দিন যেন বাংলাদেশ থেকে আমাদের নেতা জনাব তারেক রহমান নেতৃত্বে দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ হয়। এই বাংলা বাজার ইউনিয়ন যেন একটি দুর্নীতিমুক্ত হয়। সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আজকের এই মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার ডাকে আমরা লাল সবুজের পতাকা পেয়েছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আল্লাহ তাআলা ওনাকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করে। একটা কথাই বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্বাধীনতার পক্ষের দল, সবসময় ন্যায় নীতি এবং সাধারণ মানুষের মতামত এবং তাদের জনমতের ভিত্তি করে সবসময় আমরা সাধারণ মানুষের নীতিগতভাবে যেই ধরনের নৈতিক দাবি ছিল, সবসময় আমরা নৈতিক সমর্থন দিয়ে সবসময় রাজপথে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজকের এই দিনে একটা কথাই বলতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ আমরা লালন করে বাংলাদেশ লাল সবুজের দেশ, সেই দেশের যেই দেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বপ্ন দেখেছিল, সেই দেশ আমরা বর্তমান বাংলাদেশের তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশ সেই বিনির্মাণের পক্ষে আমরা কাজ করে যাচ্ছি। অতীতে আপনারা দেখেছেন ফ্যাসিস্ট খুনি হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশের মানুষ সবসময় স্বাধীনতার পক্ষেই ছিল, আছে এবং থাকবে। একটা কথাই বলে শেষ করতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গণমানুষের দল। আমরা সবসময় সাধারণ মানুষের কথা চিন্তা করি, আমরা রাজনীতি করি। আজকে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমাদের এই স্বাধীনতা দিবস উপলক্ষে যারা শহীদ হয়েছেন, যাদের রক্তের বিনিময়ে আমরা এই লাল সবুজের মানচিত্র পেয়েছি, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করে এবং তাদেরকে শহীদি মর্যাদা দান করে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আজকে মহান স্বাধীনতা দিবস 26শে মার্চ, প্রথম প্রহরে আমরা ফুল দিতে এসেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আজকে এমন একটি দিন এবং তাৎপর্যপূর্ণ দিন, যেই দিনটিতে আমরা বাংলাদেশ নামক দেশটি আমরা স্বাধীনতা পেয়েছিলাম। যার মাধ্যমে ঘোষণা পেয়েছিলাম, তিনি হলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষণা করেন। ওনার স্বাধীনতার ঘোষণার মাধ্যমে 30 লাখ শহীদের বিনিময় এবং লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আজকে সুন্দর এবং সুশৃঙ্খল একটি বাংলাদেশ আমরা পেয়েছি। এই তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং যাদের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি, তাদেরকে আমরা গভীরভাবে স্মরণ করি
এবং গভীরভাবে শ্রদ্ধা করি। আজকে স্বাধীনতার মহানায়ক জনাব জিয়াউর রহমানকে আমরা গভীরভাবে স্মরণ করি এবং তার পাশাপাশি বাংলাদেশের যত মুক্তিযোদ্ধা আছে তাদেরকে আমরা স্মরণ করি এবং তারই পাশাপাশি আমাদের দলের যত ত্যাগী এবং যত পরিশ্রমী, যত আত্মত্যাগকারী নেতৃবৃন্দ আছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে এবং তাদের প্রতি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে তাদের প্রতি আমাদের গভীর সমবেদনা রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। খালেদা জিয়া অমর হোক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। 25শে মার্চ দিবাগত রাত 12:01 আমরা 26শে মার্চ উদযাপন করতে যাচ্ছি। বাংলাবাজার ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে শ্রদ্ধা ভরে স্মরণ করি এই রাত্রিতে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব স্বাধীনতা ঘোষণা করেছিলেন। আমরা স্বাধীনতা অর্জন করেছি। আজ অবধি আমরা স্বাধীন দেশে বসবাস করি। এই হিসাবে সারা বাংলাদেশের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। পাশাপাশি আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ারেও স্মরণ করি। আজকে আমাদের নেতা তারেক রহমান সাহেব আজকে এই দেশের প্রধানমন্ত্রী, ওনার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।